সবাইকে আমি এই মুহূর্তে আমি একটি সেন্টারে আছি যেখানে পরীক্ষা দিতে আসছেন একজন পরীক্ষার্থী আমার জ্যেষ্ঠ আমি ওনার সাথে পরিচয় করব এবং আপনাদেরকে বলবো যারা প্রতিবন্ধকতার মধ্যে বিভিন্ন বিভ্রান্তের মধ্যে জড়িয়ে আছেন তাদের কাছে উনি একজন উদাহরণ। তো ওনার সম্পর্কে আমরা ওনার মুখ থেকেই দু একটা কথা আমরা শুনতে চাই। আপনার পরিচয়? আমার নাম শম্ভুপ্রসাদ নাথ, আমার বাড়ি বনগাঁয়। আপনি পরীক্ষা দিতে এসেছেন? হ্যাঁ। কেন পরীক্ষা দিতে আসলেন? পরীক্ষা দিয়েছে আমার বিভিন্ন বিষয় পড়তে ভালো লাগে। আপনি তো দুদিন পরে তো আপনি তো এই পৃথিবীর মায়াও তো ত্যাগ করতে অবশ্যই করতে পারি, কিন্তু যতক্ষণ মায়া ত্যাগ না করছি ততক্ষণ আমি এই মায়িক পৃথিবীতে আবদ্ধ আছি। সুতরাং এটা আমাকে এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে তাড়না করে। আমি এগুলো করি, এটা আমার প্রকৃতি বলতে পারেন, স্বভাব বলতে পারেন। আমি বিভিন্ন বিষয় নিয়ে পড়তে ভালোবাসি এবং বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি এবং পড়াশোনা করে কতটা কি করেছি পরীক্ষার মানদণ্ডে সেগুলো যাচাই করেছি। কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছি, কোনো কোনো ক্ষেত্রে হয়নি। আচ্ছা, সফলতার বিষয়গুলো হচ্ছে আমার এইটা হচ্ছে 15 নম্বর বিষয় আমি পরীক্ষা দিচ্ছি, এর আগে আমি 14টা বিষয় আমি পরীক্ষা দিয়েছি। বাবা, আপনি এইবার যে পরীক্ষা দিচ্ছেন আপনি তো মাস্টার্স করছেন। আপনি কোন বিষয়ে এখন মাস্টার্স করছেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। বাবা, আপনি এর আগে কি বিষয়ে করেছেন একটু যদি বলেন? হ্যাঁ, প্রথম বিষয়টা হচ্ছে বাংলা। বাবা। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, সেকেন্ড বিষয়। থার্ড বিষয় ইংলিশ এ গ্রুপ, খোলেন। তারপরের বিষয় ইংলিশ বি গ্রুপ। বুঝতেই পারছেন ক্যালকাটা ইউনিভার্সিটি তখন বি গ্রুপে দুটো গ্রুপে পড়ানো হতো, ইংলিশ এ গ্রুপ এবং বি গ্রুপ। আচ্ছা, তারপর হচ্ছে হিস্ট্রি, ইসলাম হিস্ট্রি অ্যান্ড কালচার, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। তারপরে হচ্ছে ফিলোসফি, সোসিওলজি পরে কম্পারেটিভ ফিলোলজি অ্যান্ড লিঙ্গুইস্টিক্স। আচ্ছা। তারপরে যাদবপুর, এগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির। এরপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে এডুকেশন। তারপরে বাইরের ইউনিভার্সিটি, সেখান থেকে হচ্ছে সোশিওলজি, এবার তো একটু খোলা দরকার, 10:30 বেজে গেছে। ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক পলিসি। ভাইরে ভাই শুনুন, 14টা হয়েছে। আপনারা যারা চাকরির জন্য পড়াশোনা করছেন, যারা কোনো শিক্ষাগত প্রথাগত মান উন্নয়নের জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য ইনি উদাহরণ। আপনি এই বয়সে যে এতগুলো ডিগ্রি অর্জন করে আপনি যে আছেন, আপনি সমাজে ছিল না তো। আচ্ছা, এই বয়সে মানে আপনি শেষ এই যে আপনি করতে করতে এই জায়গায় এসছেন, বুঝতে পারছেন? 15খানা ডিগ্রি উনি অর্জন করেছেন। অর্জন করেন 14টা, 15টার জন্য উনি এসছে। সুতরাং উনি আমাদের কাছে, আমাদের যে ইউথ যে সমস্ত আছে তাদের কাছে উনি অবশ্যই উদাহরণ হবে। আর সকলের কাছে আপনি কি বার্তা দেবেন যারা শুধু মাত্র চাকরির জন্যই পড়তে আসছে, তাদের কাছে আপনি কি বার্তা দেবেন? তারা ভালো করে পড়াশোনা করুন, ভালো রেজাল্ট করুন, তাদের চাকরি বাকরির সুযোগ সুবিধা হোক এবং তারা চাকরি পান, এইটুকুই আমি বলবো। আচ্ছা, আর এই দিদিমণি যেমন এনার চাকরি, এনার মতো সকলেরই চাকরির দরকার না, তার এসব করবে, বেশিরভাগই তাই চাকরির জন্যই করে। তা তাদের চাকরি হোক এই শুভেচ্ছা জানাই। আর আমার উদ্দেশ্য ওই যে বলি, আপনার উদ্দেশ্য? আর আমি যেমন ধরুন এবছরই আমি সব মর্নিংয়ে যেগুলো হয়েছে 2-3টে বিষয় আমি দিইনি। আচ্ছা, এই স্যার আমাকে প্রশ্ন দিয়ে করেন, এই যে এই নিয়েও আমার একই বিষয়ে পরীক্ষা দিচ্ছি আমরা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আচ্ছা, যাই হোক, আমরা দেখি এই শুভেচ্ছা। আমার হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টোর লাস্ট লাইনটা, প্রোলেটারিয়াটস হ্যাভ নাথিং টু লুজ বাট দেয়ার চেঞ্জ, বাট দে হ্যাভ ওয়ার্ল্ড টু উইন। আমার হারাবার মতো কিছু নেই, জয় করার জন্য আছে গোটা দুনিয়া। সমাজকে কি বার্তা দেবেন? সমাজ, আমি বলবো যে শিক্ষার মধ্যে থাকা উচিত, প্রকৃত শিক্ষার মধ্যে থাকা উচিত। শিক্ষা মানুষকে মনের দিক থেকে উন্নত করে, শরীরের দিক থেকে করে কিনা বলতে পারবো না, আমার সেরকম কোনো জ্ঞান নেই। মনের দিক থেকে উন্নত করে, একটা উন্নত নাগরিকে পরিণত হয়। এই জন্য শিক্ষাটা দরকার এবং সেটা প্রকৃত শিক্ষা। নমস্কার, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। এই মানুষটি আমাদের কাছে উদাহরণ হোক,
এবং আমরা সকলের কাছে প্রার্থনা অনুরোধ করব যে শুধুমাত্র পড়াশোনাটা এমন একটা জায়গায় বা এমন একটা বয়সে যেন থেমে না যায়। যদি আমার ইচ্ছা করে যে আমি আমার শিক্ষা অর্জন করে আমি যদি আমার জ্ঞানের অর্জন করতে পারি চাই, তাহলে অবশ্যই আমরা আরও আমাদের ডিগ্রি বা আমাদের প্রথাগত পড়াশোনা যা কিছু আছে সেগুলো আমরা করতে পারি। তার জন্য বয়সের জন্য যেন থেমে না থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।